আমরা পৃথিবী মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। জন্মের পর থেকে জ্ঞান হওয়ার পরে আমরা জাগতিক নানা বিষয় নিয়ে জীবনকে অতিবাহিত করি। এ জীবনের প্রায় পুরো অংশ মিলেই আমরা ধন সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি ইত্যাদি আহরণের নেশায় মত্ত থাকি। কিন্তু আমরা কি কখনো একবার ভেবে দেখেছি আমাদের একদিন মৃত্যু হবে? পবিত্র কুরআনে মহান রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন জায়গাতুল মউত, অর্থাৎ প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, এই মৃত্যুর বাইরে আমি আপনি আমরা কেউই নই। কিন্তু আমরা মৃত্যুর পরে কি নিয়ে যাব একবার কি ভেবে দেখেছি? এমনই একটি গল্প আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটি মহাবীর আলেকজান্ডারের জীবনী থেকে নেয়া। আমরা অনেকেই জানি মহাবীর আলেকজান্ডার কে ছিলেন, তবুও স্মরণ করিয়ে দেবার জন্য বলি, মহাবীর আলেকজান্ডার ছিলেন একজন প্রাচীন গ্রিক সেনাপতি এবং রাজা। তিনি মেসিডোনিয়ার রাজা ছিলেন এবং ইতিহাসে আলেকজান্ডার দ্য গ্রেট বা মহামতি আলেকজান্ডার নামে পরিচিত। তিনি সামরিক প্রতিভা এবং বিশাল সাম্রাজ্য বিস্তারের জন্য বিখ্যাত ছিলেন। মৃত্যুশয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদেরকে ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে দেবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতি তখন তাকে বিচিত্র অভিপ্রায় কেন করছেন জানতে চেয়ে প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। 1, আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন, আর তারা মৃত্যুর থাবা থেকেও কাউকে রক্ষা করতে পারে না। 2, গোরস্থানের পথে সোনা দানা ছড়িয়ে রাখতে বলছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনা দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয় মাত্র। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। আমরা কি কখনো এটা ভেবে দেখেছি? এটি মনে করিয়ে দেবার জন্য দিনের নবী, আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আদ-দুনিয়াউ মাজরাউল আখিরাত, অর্থাৎ পৃথিবী হলো পরকালের কর্মক্ষেত্র। আমরা অনেকে আমাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি সম্পত্তি লাভ করার চেষ্টায়
জীবনের আনন্দের সময়গুলোকে হারিয়ে ফেলি, যা মোটেও সঠিক নয়। আসুন আমরা সবাই জীবনকে অতিবাহিত করি, জীবনকে আনন্দ ঘন করে তুলি এবং পরকালের পাথেয় সংগ্রহ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং কর্ম করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। কন্টেন্টটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্যকে শেয়ার করুন। আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে কমেন্ট করুন। আপনার একটি কমেন্ট আমার জন্য মহামূল্যবান। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা।